আজকে আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের আলোচিত কয়েকটা দেশ। এর মধ্যে হচ্ছে ভারত। আমরা জানি আয়তনে ভারত হচ্ছে 7 নম্বর অবস্থান আছে এবং জনসংখ্যায় বৃহত্তম একটা দেশ আছে। যদি আমরা মানচিত্র দেখি তাহলে আপনি দেখবেন মানচিত্রে এই যে ভারতের যে কতগুলো যে রাজ্য আছে সেগুলো দেখা যাচ্ছে, যে আমরা যদি মানচিত্রে খেয়াল করি। তো আমরা ভারতের জাতীয় জনক আমরা জানি মহাত্মা গান্ধী, তার প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি মহাত্মা নাম দিয়েছেন। তিনি 2 অক্টোবর 1869 সালে গুজরাটে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকাতে তার রাজনৈতিক জীবনে শুরু হলেও তিনি ভারতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। সক্রিয় হন 1917 সালে। তিনি 1920 সালে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন এবং 1942 সালে ভারত ছাড় আন্দোলন তিনি শুরু করেছিলেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যারা ANC তিনি গঠনে বিশেষ ভূমিকা রাখেন এবং তিনি দ্য ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটা পত্রিকারও তিনি সম্পাদক ছিলেন। আফ্রিকাতে তিনি একটা পত্রিকা পরিচালনা করতেন, সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ওপিনিয়ন। তো দেশে জাতির জনক হয়েও তিনি কখনো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেননি, অর্থাৎ তিনি জাতির জনক হওয়ার পর, ইন্ডিয়া জাতির জনক হওয়ার পর তিনি কখনো রাষ্ট্রের কোনো মর্যাদা পান নাই বা ক্ষমতায় তিনি যান নাই। তার আত্মজীবনীমূলক গ্রন্থ যদি আমরা দেখি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, তিনি 30 জানুয়ারি 1948 নাথুরাম গডসে নামক এক আততায়ীগুলিতে তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা যদি খেয়াল করে দিই, প্রথম রাষ্ট্রপতি যদি আমরা জানি, আমরা জানি প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, তিনি প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন, প্রথম নারী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, আর প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রথম আদিবাসী সাঁওতাল রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু চিনি। ওকে, আমরা যদি খেয়াল করে দিই ভারতের প্রধানমন্ত্রী খেয়াল করি, যে প্রথম প্রধানমন্ত্রী যে জওহরলাল নেহরু, একমাত্র নারী প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছে রাজীব গান্ধী, একমাত্র শিখ প্রধানমন্ত্রী হচ্ছে মনমোহন সিং। ভারতের বিখ্যাত ব্যক্তিবর্গ যদি আমি খেয়াল করে দেখি, তো মাদার তেরেসা, আমরা জানি যে মাদার তেরেসা তো ভারতের জন্মগ্রহণ না, তিনি ছিলেন মেসিডোনিয়ার তখন ছিলেন কি একটি আলবেনিয়ার একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তো পরে তো ভারতে আসেন, ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি 1948 সালে। তার অবদান হচ্ছে তিনি মিশনারি অফ চ্যারিটি কার্যক্রম চালিয়েছেন, যেটা হচ্ছে আর্ত মানুষের সেবা করা, গরিব মানুষের সেবা করা। তবে আসলে আমরা যা জানি তা কিন্তু সঠিক নয়, যে আমরা বিভিন্ন ডকুমেন্টারি থেকে এবং ইতিহাস যদি আমরা লক্ষ্য করে দেখি, তিনি যে মানুষের সেবা করছেন, দরিদ্র মানুষের সেবা করছেন, তিনি এই সেবার পিছনে তার উদ্দেশ্য ছিল তিনি মানুষকে তিনি খ্রিস্টিয়ান বানানো তার একটা চক্কর ছিল। বলতে গেলে মূলত আমরা বিভিন্ন ডকুমেন্ট এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, আমরা বিভিন্ন বইয়ের থেকে বা আমরা পাই এটা যে তারা খ্রিস্টান মিশন মাদার তেরেসা যে কত লক্ষ হিন্দু মুসলিম মানুষকে যে তিনি খ্রিস্টান বানিয়েছেন, ওই ব্যক্তি এরা নিজেরই জানতো না, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে তিনি তাদেরকে খ্রিস্টান বানিয়েছেন এবং তারা মৃত্যুবরণ করছে। তো যাই হোক, এগুলো হচ্ছে বিতর্কিত বিষয়। আমরা জানি যে নোবেল লাভ করেছেন তিনি 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতরত্ন 1980 সালে তাকে ভারতরত্ন উপাধি দেন এবং তিনি 1997 সালে তিনি পরলোকগমন করেন। তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বলা হয়, তাকে লিভিং সেন্ট নামে ডাকা হতো। তো আমরা ভারতবর্ষ নিয়ে আলোচনা করি। দাদাভাই নওরোজি, তিনি এশিয়াদের মধ্যে ফিসবেরি এলাকা থেকে তিনি রাজনৈতিক দল হিসেবে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিল 1892 সালে। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তো মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা হিসেবে পরিচিত। বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। 1923 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং সর্বকনিষ্ঠ সভাপতি হন। আচ্ছা, তারপর আমরা যদি খেয়াল করি এদিকে, যদি আমরা খেয়াল করি যে পণ্ডিত জওহরলাল নেহরুজি, তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতের প্রথম বিদেশ মন্ত্রী তিনি। তার সময়ে প্রথম ভারত পাকিস্তান এবং ভারত চীন যুদ্ধ হয়েছিল। তার লিখিত 3টি বই আছে আত্মজীবনী, একটা আছে অ্যান অটোবায়োগ্রাফি, তারপরে গ্লেমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এবং দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। তো ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী তিনি। আমরা যদি খেয়াল করে দেখি যে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং 31 অক্টোবর 1984 সালে তার দেহরক্ষী সত্যেন্দ্র সিং এবং বিয়ন্ত সিং এই দুজন দেহরক্ষী তারা গুলি করেন। উপমহাদেশের রাজনীতিতে লৌহমানবী হিসেবে তাকে পরিচিত। আমরা জানি যে রাজীব গান্ধী তিনি ভারতের জন্য অস্ত্র ক্রয়ের সুইডেনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোফর্স যেটাই বলা হয় যে হতে ঘুষ নিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং বোফর্স কেলেঙ্কারির সাথে তিনি জড়িত ছিলেন।
তিনি শ্রীলঙ্কা মানে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতীয় সৈন্য প্রেরণ করেছিলেন। আচ্ছা, 21শে মে 1991 সালে তিনি LTTI এর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম ছিল বলা হয় থানু বা গায়ত্রী বলা হয়। রাজীব গান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডে আসামি হচ্ছে নলিনী। আর রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন নরসিমা রাও। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি যে সরোজিনী নাইডু তিনি ভারতীয় কোকিল বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। ভারতের হায়দ্রাবাদের শহরে তিনি জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন, মানে পৈতৃক নিবাস ছিল তার। আর তিনি ভারতে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করছেন, কিন্তু তার পিতার মানে বাড়ি ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। ভারতের প্রথম নারী রাজ্যপাল বা গভর্নর ছিলেন। তারপর আমরা জানি যে APJ আব্দুল কালাম জন্মগ্রহণ করেছেন 15 অক্টোবর 1931 সালে রামেশ্বরম, ভারতে। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি মিসাইল ম্যান নামে পরিচিত। তার আত্মজীবনী গ্রন্থ হচ্ছে উইংস অফ ফায়ার, মাই জার্নি, টার্নিং পয়েন্ট, এগুলো। তিনি ভারতরত্ন, পদ্মভূষণ, আরও অনেক উপাধি পুরস্কার পেয়েছেন। তিনি একজন সফল একজন ব্যক্তি ছিলেন এবং তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে একজন ভালো একজন বিজ্ঞানীও ছিলেন। অমর্ত্য সেন, তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় নোবেলজয়ী একজন অর্থনীতিবিদ। কল্যাণ অর্থনীতি বা সামাজিক চয়ন তত্ত্ব বিষয়ে গবেষণার জন্য তিনি 1998 সালে অর্থনীতি নোবেল পুরস্কার পান। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আইডিয়া অফ জাস্টিস, প্রভার্টি অ্যান্ড ফেমিনস, দ্য আইডিয়া অফ জাস্টিস, এটা তো বললামই, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, অন ইকোনমিক ইনইকুইটি, এগুলো তিনি এই বইগুলো লিখেছেন। তো আয়তন এবং জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক বা ফেডারেল রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতের সাথে সীমানা আছে 6টা দেশের। কাশ্মীরের ভারতে অন্তর্ভুক্ত হয় 1947 সালে। ভারতের প্রধানমন্ত্রী বা সরকারি বাসভবন হচ্ছে নিরাপদ ভবন, পঞ্চবটি, লোক কল্যাণ মার্গ বা রেসকোর্স রোড, যেটাই বলেন আপনি। ভারতের রাষ্ট্রপতি সরকারি বাসভবন হচ্ছে রাষ্ট্রপতি ভবন। পূর্ব নাম ছিল ভাইসরয় হাউস ছিল। তো আমরা যদি খেয়াল করি ভারতের রাষ্ট্রপতি ভবন, এটা আমাদের জন্য যথেষ্ট। APJ আব্দুল কালাম ভারতের 3য় মুসলিম রাষ্ট্রপতি। তার উপাধি ছিল মিসাইল ম্যান ছিল। ঐতিহাসিক নাতুলা পাস, যে দুটি দেশের সীমান্ত বাণিজ্য পথ, সেটা হচ্ছে ভারতের সিকিম এবং চীনের মধ্যকার একমাত্র স্থলপথ। 40 বছর পর 2006 সালে খুলে দেওয়া হয়। সিয়াচেন হিমবাহ এবং আকসাই চীন মহাসড়ক অবস্থিত কাশ্মীরে। গোলযোগপূর্ণ অনন্তবার্গ শহরটি অবস্থিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ভেঙে দেয় 6 ডিসেম্বর 1992 সালে উত্তরপ্রদেশে। ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলা নিষ্পত্তি চূড়ান্ত রায় দেয় 2019 সালে 9 মে। বর্তমানে ভারতে ক্ষমতাসীন একমাত্র নারী মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি হচ্ছে পশ্চিমবঙ্গের। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের 395টা অনুচ্ছেদ। মাদার হোমস অবস্থিত ভারতের কলকাতায়। নাইটিঙ্গেল অব ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 18 মে 1974 সালে রাজস্থানের পোখরানে। বর্তমানে বিশ্বে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি BJP। ভারতের জাতীয় সঙ্গীতে রয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, এবং জাতীয় গান হচ্ছে গান বন্দে মাতারাম, রচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লিটল ইন্ডিয়া এবং ইন্ডিয়া হাউস অবস্থিত ফ্রান্সে এবং লন্ডনে। ভারতের রাজ্যগুলোর পার্লামেন্টের নাম হচ্ছে বিধানসভা, আসন হচ্ছে 295টা। ভারতীয় পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হয়েছে 543 জন, আর মোট আসন হচ্ছে 545। 2টা আসনের সাথে সংরক্ষিত রাখা হয়, রাষ্ট্রপতি তিনি যাকে খুশি তাকে দিয়ে দিতে পারেন এই 2টা আসন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং তার আসন হচ্ছে 245টা আসন, 245 জন হচ্ছে সদস্য। উপরাষ্ট্রপতি পদটিকে বলে এককীয় চেয়ারম্যান হন। তো আমরা যদি খেয়াল করি আরও অনেক প্রশ্ন আছে এখানে। যেমন ভারতের সাংবিধানিক ভাষা হচ্ছে 22টা ভারতে ভাষা চলতেছে, তবে প্রচলিত ভাষা হচ্ছে 200 এর অধিক। তবে সাংবিধানিকভাবে সংবিধানে 22টা ভাষার কথা বলা আছে, যেমন বাংলা, তারপরে হিন্দি, তামিল, এরকম কি। পর্বত ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত গ্যাংটক ভারতের সিকিম রাজ্যের রাজধানী। জনসংখ্যা এবং আয়তনে ভারতের বৃহত্তম শহর হচ্ছে মহারাষ্ট্র, রাজধানী মুম্বাই সবচেয়ে জনসংখ্যা এবং আয়তনে সবচেয়ে বড়। ভারতের প্রথম প্রাদেশিক মহিলা গভর্নর হচ্ছে সরোজিনী নাইডু। ভারতের যে প্রদেশটিকে চীন দেশের একাংশ বলে দাবি করে অরুণাচল। চীন ভারত সীমান্ত যুদ্ধ হয়েছে 1962 সালে লাদাখ নামক স্থানে। লিপু লেস পাস অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড ভারতের। ভারতে তাজমহল আগ্রায় অবস্থিত। তাজমহলের প্রধান স্থপতি ছিল উস্তাদ আহমদ লাহুরি, মতান্তরে উস্তাদ ঈশা সিরাজি। APJ আব্দুল কালামের প্রকৃত নাম ছিল আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। আচ্ছা, APJ আব্দুল কালাম পেশা ছিল পরমাণুবিদ ছিল। ভারতের পারমাণবিক বোমা জনক বলা হয় তাকে। APJ আব্দুল কালাম আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে উইংস অফ ফায়ার। মাওলানা আব্দুল কালাম
মাওলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে কংগ্রেস দলের জওহরলাল নেহরু 1947 থেকে 64 পর্যন্ত। জওহরলাল নেহরুর আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই দুইটা বই তিনি লিখেছেন তার আত্মজীবনী। ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, তার আত্মজীবনী হচ্ছে টুয়ার্ড ফ্রিডম। ভারতের বর্তমান 15তম প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, 21 মে 2014 থেকে বর্তমান পর্যন্ত তিনি আছে, অর্থাৎ 21 মে 2014 থেকে বর্তমান পর্যন্ত তিনি আছে। ইন্দিরা গান্ধী নিজ দেহরক্ষীগুলিতে নিহত হন 1984 সালে 31 অক্টোবর। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। উপমহাদেশের রাজনীতিতে লৌহমানবী বলা হয় ইন্দিরা গান্ধীকে বলা হয়। ভারতের রাজ্যগুলো সম্পর্কে আমরা যদি জানি, ভারতের রাজ্য হচ্ছে 28টা, সর্বশেষ রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। সংবিধানে জম্মু ও এবং কাশ্মীর যে প্রবর্তিত তত্ত্বের সংশোধন 370 নং অনুচ্ছেদে এবং 35 ক ধারা বাতিল করা হয় 15 আগস্ট 2019 সালে। ভারতের কাশ্মীর রাজ্য ভেঙে 2টা কেন্দ্রশাসিত, একটা জম্মু এবং কাশ্মীর এবং অন্য একটি লাদাখ অঞ্চলে ভাগ করা হয়েছে 2019 সালে 31 অক্টোবর। হিমালয় উদ্যান বলা হয় সিকিম রাজ্যকে বলে। সিকিম ভারতের সাথে একীভূত হয়ে 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। কাশ্মীরের সর্বশেষ রাজা ছিল হরি সিং। তো 7 সিস্টার নিয়ে যদি আমরা আলোচনা করি, ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার বলা হয়। আর 7 সিস্টার রাজ্যগুলো হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আসাম, তার রাজধানী হচ্ছে আপনার দিসপুর, মেঘালয় শিলং, মিজোরামে হচ্ছে আইজল, নাগাল্যান্ড হচ্ছে কোহিমা, ত্রিপুরা হচ্ছে আগরতলা, মণিপুর হচ্ছে ইম্ফল, আর অরুণাচল হচ্ছে ইটানগর, এরা হচ্ছে রাজধানী। তো আমরা যদি মানে শর্টকাট যদি আমরা শিখি যে 7 সিস্টার মনে রাখার, আমি 3 নামে আম, এই একটা সূত্র দিয়েছে শর্টকাট, মানে এই 7 সিস্টার রাজ্যগুলো। তো আমরা যদি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল যদি দেখে তাহলে দেখবেন যে একটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অনেক সুন্দর একটা মানে অনেক দ্বীপ নিয়ে গঠিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, বিশেষ করে পর্যটকদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, চণ্ডীগড় হচ্ছে চণ্ডীগড়, আর নয়াদিল্লি লাক্ষাদ্বীপ যেটা কবারাত্রি, আর গন্ডিচেরি সেটা হচ্ছে গন্ডিচেরি আর রাজধানী, দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ এর রাজধানী হচ্ছে দামান, জম্মু কাশ্মীর এর রাজধানী হচ্ছে শ্রীনগর এবং লাদাখ এর রাজধানী হচ্ছে লেহ। ভারতের দর্শনীয় স্থান যদি আমরা খেয়াল করি তাহলে স্বর্ণ মন্দির বা অমৃতসর যেটা পাঞ্জাবে, তাজমহল বা আগ্রা উত্তরপ্রদেশে, বাবরি মসজিদ অযোধ্যায় উত্তরপ্রদেশে, আর মুম্বাই মহারাষ্ট্রে, আগরতলা ত্রিপুরা, সিমলা যেটা সেটা হিমালয়চল, আর কুতুব মিনার দিল্লিতে, অজন্তা এবং ইলোরা নামে গুহা আছে, এই গুহাগুলো মহারাষ্ট্রে, লালকেল্লা দিল্লিতে এবং 3 মূর্তি ভবন যেটা নয়াদিল্লিতে অবস্থান করতেছে। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি কাশ্মীর সমস্যা নিয়ে আমরা যদি খেয়াল করে দেখি, কাশ্মীরের সর্বশেষ রাজা ছিল আমরা জানি যে হরি সিং। 1947 সালে ব্রিটিশরা যখন মানে বিতরণকালে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ মানে 1947 সালে যখন ব্রিটিশ ভারত এবং পাকিস্তান বিভক্ত করে তখন কাশ্মীর কিন্তু মুসলিমদের সংখ্যা ছিল বেশি। কাশ্মীরের সর্বশেষ রাজা ছিল হরি সিং। কাশ্মীর নিয়ে ভারত চীনের মধ্যে মানে যুদ্ধ হয়েছিল 1962 সালে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ভূমির অংশ হচ্ছে 37% পাকিস্তানের আন্ডারে আছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে লাদাখ অংশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে বৌদ্ধ। আর চীন নিয়ন্ত্রিত আবার আকসাই চীন এবং কারাকোরাম ট্রাক্ট যেটা কাশ্মীরের ভূমির অংশ 20%, অর্থাৎ পাকিস্তান নিচে 37, চীন নিচে 20%। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে 3 বার, 47, 65 এবং 99 সালে যুদ্ধ হয়েছে। ভারত নিয়ন্ত্রিত হচ্ছে জম্মু কাশ্মীর উপত্যকা, লাদাখ, সিয়াচেন হিমবাহ, এগুলো হচ্ছে কাশ্মীরের ভূমি অংশ 43%। তাহলে খেয়াল করেন পাকিস্তান 37 আর ভারত হচ্ছে 43 আর চীন হচ্ছে 20%। ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে 2019 সালে 5 আগস্ট কাশ্মীরের যে মর্যাদা সে মর্যাদা বাতিল করে দেওয়া দিচ্ছে। কাশ্মীর বিশেষ মর্যাদা ভোগ করত ভারতীয় সংবিধানের 370 নং মানে ধারা অনুসারে। তো ডুকলাম মালভূমি একটা আছে, চীন ভুটান এবং ভারতের সিকিম প্রদেশের সংযোগস্থলে ডুকলাম মালভূমি একটা অবস্থান করতেছে। এই মালভূমির মালিকানা নিয়ে চীন এবং ভুটানের মধ্যে বিরোধ আছে দীর্ঘদিন ধরে, যা ভারতের নিরাপত্তার জন্য একটা হুমকি। কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের নিয়ে অবস্থান করতেছে কালাপানি নামে একটা জায়গা অঞ্চল। তো ভারতের বিভিন্ন গিরিপথ যদি আমরা খেয়াল করে দেখি তো আছে নাতুলা পাস, এটা সিকিম আর সংযোগ হচ্ছে সিকিম এবং চীনের সাথে। খারদুংলা পাস যেটা জম্মু কাশ্মীরে অবস্থান করতেছে, এটা হচ্ছে লেহ এবং চীনের মধ্যে মানে সিয়াচেন হিমবাহের মধ্যে সংযোগ দিতেছে। চাংলা পাস যেটা হিমালয়, তিব্বত এবং লাদাখের মধ্যে। লিপলেক পাস সেটা উত্তরাখণ্ড এবং দেরাদুন এবং তিব্বতের মধ্যে সংযোগ দিতেছে। জেলাপলা পাস এটা হচ্ছে সিকিমে অবস্থান করতেছে, এটা সিকিম এবং লাসা এই দুইটার মধ্যে মানে সংযোগ স্থল করছে।
ফির পাঞ্জাল পাস, এটা জম্মু কাশ্মীরের মধ্যে, জম্মু এবং শ্রীনগরের মধ্যে সংযোগ দিচ্ছে। বানিহাল পাস, এরা জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থান করতেছে, জম্মু এবং শ্রীনগরের মধ্যে যাতায়াতের রাস্তা, যাওয়ার রাস্তা বের করছে। তো টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করি, স্বাধীনতা লাভ করে 15 আগস্ট 1947 সালে, প্রজাতন্ত্র ঘোষিত হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই, আর জাতীয় ফুল হচ্ছে পদ্ম, জাতীয় পাখি হচ্ছে ময়ূর, দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। তো বিভিন্ন বিশেষ পরীক্ষা থেকে খেয়াল করে, বিভিন্ন পিএসসি সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা আসছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, জাহাঙ্গীরনগর দেখেন, রাজশাহী দেখেন, চট্টগ্রাম দেখেন, গুচ্ছতে দেখেন, অথবা আপনি এদিকে খেয়াল করেন মেডিকেল, ডেন্টাল এবং নার্সিংও বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসে। তাই এই তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, এবং কোনো প্রশ্ন যদি এখান থেকে আসে তাহলে অবশ্যই কমন পড়বে।